ফ্যাসিস্ট পলাতক স্বৈরাচার সরকারের ১৩ নভেম্বর ঢাকা লকডাউন ঘোষণাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে নওগাঁ জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার ১৩ নভেম্বর রাত ৯:৩০টায় শহরের তাজের মোড়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরি আলম মিঠুর নেতৃত্বে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার তাজের মোড়ে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান সাঈদ, নওগাঁ জেলা জিয়া ব্রিগেডের আহ্বায়ক আসাদুজ্জামান সিদ্দিকী টিপু, সদস্য সচিব আব্দুল কুদ্দুস, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহাগ হোসেন, যুগ্ম আহ্বায়ক মানিক হোসেন, পৌর জিয়া ব্রিগেডের আহ্বায়ক রাজু আহমেদ, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, নওগাঁ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিরাজুল ইসলাম রুবেলসহ বিএনপি, যুবদল, জিয়া ব্রিগেড, শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে বক্তারা বলেন, ১৩ নভেম্বর ঢাকাকে লকডাউন ঘোষণার নামে দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও অগ্নিসংযোগ করে রাজনৈতিক ফায়দা লোটার ষড়যন্ত্র করছে। তারা অবিলম্বেই ষড়যন্ত্র বন্ধ ও সকল আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করেন। এই দেশ একটা শান্তিপূর্ণ একটি বাংলাদেশ, সম্প্রীতির একটা বাংলাদেশ। হঠাৎ করে আমরা দেখছি বিভিন্ন বাসে আগুন, বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ দ্বারা আবারও এই জাতিকে তথস্থ করার চেষ্টা করছে। আজকে আমরা তাজের মোড় থেকে মিছিল নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করে এই সন্ত্রাসীদেরকে আমরা জানিয়ে দিয়েছি, বাংলার মাটিতে কোনো সন্ত্রাসী কার্যকলাপ করা যাবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আওয়ামী সন্ত্রাসীদেরকে আমরা সঠিক জবাব দেব। তাই আগামী দিনে আমাদের যে কর্মসূচিগুলো থাকবে সেই কর্মসূচিতে সকলে আপনারা উপস্থিত থাকবেন।